বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে সূচনা হতে যাচ্ছে এক নতুন দিগন্তের। প্রথমবারের মতো ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করতে যাচ্ছে বিটিআরসি। স্টারলিংক ইলন মাস্কের স্পেস এক্সের একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয় এটি। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ স্টারলিংকের সেবা গ্রহণ করছে, যা গ্রামীণ এবং দুর্গম এলাকার জন্য বেশ উপকারী, যেখানে পৌঁছানো কঠিন ফাইবার বা 4G সেবা। গেল সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে রিকমেন্ডেশন বাই দ্য টাস্ক ফোর্স অন রিস্ট্র্যাটেজিং দ্য ইকোনমি শীর্ষক শুরু হওয়া 2 দিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে একথা জানান বিটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদুল বারী। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ 2 দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে ডিজিটাল রূপান্তর এবং এমএসএমই বৃদ্ধির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। গেল 13 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ফোন আলাপে কথা বলেন। পরে 19 ফেব্রুয়ারি ইলন মাস্কে পাঠানো আনুষ্ঠানিক চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংক চালু করার বিষয়ে আগ্রহের কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা তাকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণও দেন এবং আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর প্রস্তাবও দেন তিনি। 2021 সালের শেষ দিকে পরীক্ষামূলকভাবে চালু করা হয় স্পেস এক্সের স্টারলিংক সেবা। তারপর থেকে এটি পৃথিবী জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে গ্রামীণ ও দুর্গম এলাকায়। এর মাধ্যমে ইন্টারনেটের গতি এবং নির্ভরযোগ্যতা অধিকাংশে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। যেখানে মোবাইল ইন্টারনেটের চাহিদা ক্রমবর্ধমান, সেখানে স্টারলিংক সেবা দেশের ডিজিটাল প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষভাবে শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এটির ব্যাপক সম্ভাবনা রয়েছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।